আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সকলের পরিচিত এক পুরাতন পাপি নতুন করে মার্কেটে আসছে। নানান বাহানায় নানান দাবি নিয়ে সে মার্কেটে আসতেছে। এই পাপিকে আপনারা চিনবেন, সে হলো ফয়জুল করিম নাম, চরমোনাই পীর। এই চরমোনাই পীর একসময় ফ্যাসিবাদ হাসিনার পক্ষে থেকে দেশবাসীকে কত কিছু খাওয়াইছে হাসিনার পাশে থেকে। যখন সারা দেশবাসী হাসিনার এই ফ্যাসিস্ট শাসনের উপর ক্ষুব্ধ হয়ে হাসিনার জন্ম নিয়ে প্রশ্ন তুলেছে বা হাসিনার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিল, তখন এই চরমোনাই পীর বলেছিল হাসিনার পূর্বপুরুষ নাকি ইরান থেকে এসেছে, তারা নাকি ইরানের শেখ বংশ, তাদের 14 পুরুষের নাম, শেখ মুজিবের 14 পুরুষের নাম একে একে তিনি বলে গেলেন শেখ হাসিনার পক্ষ হয়ে। আর সর্বশেষ সে জাতীয় নির্বাচনেও অংশগ্রহণ করার একটি প্রস্তুতি নিয়েছিল, অথবা টাকা খেয়ে ফ্যাসিস্ট হাসিনার টাকা খেয়েও সে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের একটি সম্ভাবনা তৈরি করেছিল। বাট একটি মেয়র নির্বাচনকে কেন্দ্র করে সে হাসিনার বিরুদ্ধে চলে যায়। সেই মেয়র নির্বাচনে জর্দাখোর এই পীরকে মেয়র নির্বাচনে, বরিশালে সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে তার নাক ফাটিয়ে দেয় যুবলীগ বা ছাত্রলীগের কর্মীরা। সেই ক্ষোভে তিনি হাসিনার সঙ্গ ছেড়েছেন। সেটা মনে করেন হয়তো 2022 বা 23 সালের দিকে হবে, কিন্তু তার আগে বিগত 13-14 বছর বা 15 বছর সে কিন্তু হাসিনার পক্ষে ছিল এবং হাসিনার পকেটের অনেক টাকা, অনেক ভাগ পেয়েছে। সে রাষ্ট্রীয়ভাবে অনেক সুবিধা ফ্যাসিলিটি গ্রহণ করেছে। একটা ব্যাপার চিন্তা করে দেখুন, হাসিনার আমলে সকল হুজুররা, সকল মাওলানারা জেল খাটছে, জুলুমের শিকার হয়েছে বা মামলা খেয়েছে, বিভিন্নভাবে হয়রানি হয়েছে, কিন্তু চরমোনাই পীরের নামে কোনো মামলা দেয়নি শেখ হাসিনা। কারণ কি? একমাত্র বাংলাদেশে একমাত্র আলেম বা পীর উনি ছিলেন যার বিরুদ্ধে শেখ হাসিনা মামলা দেয়নি। আরও ছিল যারা হাসিনার পক্ষে ছিল, যেমন উলামা লীগ, বিভিন্ন সংগঠন নামে যারা হাসিনার পা ছাড়ত, তারা ছিল। কিন্তু বিরোধী দলে এমন কোনো মাওলানা ছিল বা মুফতি মুহাদ্দিস কেউ ছিল যিনি হাসিনার আমলে নিপীড়িত হয়নি বা মামলা খায়নি, জেল জুলুমের শিকার হয়নি। সবাই কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু চরমোনাই কোনো মামলাও খায়নি, কোনো নির্যাতনেরও শিকার হয়নি। এর কারণ